বাংলা বানানে প্রায় সময় দুইটা বানানে খুব বেশি কনফিউশনে পড়ি, সোনালী এবং রূপালী বানানটা। এই কনফিউশনটার কারণ কিন্তু আমরা নই, এই কনফিউশনটার কারণ হয়েছে এই বানানগুলো। একটু দেখি, সোনালী ব্যাংক লিমিটেড, এই জায়গায় সোনালী বানানে দীর্ঘইকার দেয়া আছে, সোনালী বানানে দীর্ঘইকার দেয়া আছে। আবার যদি আরেকটা বানান দেখি আমরা, যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় দেয়া আছে সোনালী আঁশ, এই জায়গায়ও দীর্ঘিকার দেয়া আছে, এই জায়গাও দীর্ঘিকার দেওয়া আছে। তার নিচে প্রথম আলোর মতো একটা পত্রিকায় লেখা আছে সোনালী, এই বানানটিতে আবার রস্বীকার দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আমরা কোনটা দিব, কোনটা সঠিক? এই সোনালী বানান নিয়ে মাথা নষ্ট? আসেন 1 মিনিটে মাথা ঠান্ডা করে দেই। মাথা ঠান্ডা না, মূলত আমরা বানানের নিয়মটা জেনে নেই। প্রকৃত বাংলা বানানের নিয়ম অনুযায়ী কিভাবে সোনালী বানান লিখতে হয়, এই বানানটা আমরা এখন শিখব। মনে রাখবেন, বাংলা বানানের শব্দের শেষে আলি এবং অঞ্জলি প্রত্যয় যুক্ত থাকলে সেই বানানে সবসময় রস্বীকার হয়। কি হয়? রস্বীকার হয়। এখন একটু খেয়াল করি, যেমন আমরা বললাম বর্ণালী, এই বর্ণালী বানানটা দেখেন শব্দের শেষে কি আছে? আলি আছে, শব্দের শেষে আলি আছে। একইভাবে সোনালী, রূপালী, গীতালি, মিতালি, সোনালী, চৈতালি এরকম থাকতে পারে। যেমন অঞ্জলি, শব্দের শেষে কি আছে? অঞ্জলি, যেমন শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, অগ্রাঞ্জলি, প্রেমাঞ্জলি, এরকম অনেক বানান থাকতে পারে। এখন কনফিউশনটা কোন জায়গায় আমাদের? যে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, কারণ আমরা জানি সোনালী ব্যাংকটির বানানে দেখেছি দীর্ঘইকার। আবার আমরা যদি বলি একইভাবে রূপালী ব্যাংক, এই ব্যাংক রূপালী ব্যাংকের বানানো কিন্তু দীর্ঘইকার দিয়ে লেখা। তাহলে বাংলা বানানের নিয়ম তো বলছে এই জায়গায় রস্বীকার হবে। একটু দেখি, এই যে সোনালী, এই বানানটা কি আছে? রস্বীকার দেওয়া আছে। রূপালী বানানটা রস্বীকার দেওয়া আছে। এটা হচ্ছে প্রমিত বাংলা ব্যাকরণের ব্যাকরণের নিয়ম অনুযায়ী সঠিক, ব্যাকরণের নিয়ম অনুযায়ী সঠিক। তবে খেয়াল রাখতে হবে, এই যে সোনালী ব্যাংক, এই জায়গায় কিন্তু একটা ব্যাংকের নাম বুঝাচ্ছে। কোনো কিছুর নাম যদি বুঝায়, মনে রাখতে হবে, কোনো কিছুর নাম যদি বুঝায়, নাম যেভাবে আছে ওইভাবেই সঠিক, যেভাবে আছে ওইভাবেই সঠিক। তবে যদি বলা হয় যে সোনালী আঁশ, সোনালী সোনালী আঁশ, তাহলে দেখবেন সোনালী আঁশের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় সোনালী আঁশ বানানটি রস্বীকার দিয়ে দেওয়া লাগবে, কেননা এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে সোনালী। এখন আমি যদি বলি রূপালী ইলিশ, রূপালী ইলিশ, তাহলে দেখেন এই ইলিশটা হচ্ছে একটা নাম, কিন্তু ইলিশটা কিরকম? ইলিশটা হচ্ছে রূপালী। তাহলে সোনালী আঁশ, সোনালী ফল এরকম যদি আসে, বা সোনালী ধান এরকম যদি আসে, সেক্ষেত্রে সোনালী বানানো সবসময় রস্বীকার হবে, এই সোনালী হবে। কিন্তু যদি কোনো সময় আসে যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সেক্ষেত্রে এই বানানটা সঠিক। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এইরকম ভিডিও আবারও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।